দুপুর হতে কিন্তু খুব সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে কিন্তু চারপাশটা অনেক ঠান্ডা এবং নিরিবিলি হয়ে গেছে। তো এই বৃষ্টির দিন কিন্তু সবাই কম বেশি ভালো খাবার খেতে পছন্দ এবং সবাই কিন্তু কম বেশি ভালো খেয়ে থাকে। তো আজকে আমি দুপুরে কী খেলাম এ নিয়েই কিন্তু তোমাদের সামনে চলে এসেছি একটা শর্ট মিনি। তো গাইজ আজকে দুপুর ২টোর দিক দিয়ে কিন্তু আমাদের শরীয়তপুরে প্রচণ্ড রকমের বৃষ্টি হয়েছে। আমি ভাবছিলাম যে গোসল করব এই বৃষ্টিতে, অনেকক্ষণ যাবৎ কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু আমি গোসল করা হয়নি। কিন্তু গাইজ আমি যখনই গোসলটা করে নিলাম, আমি টিউবওয়েলে গোসল করলাম, তারপরে কিন্তু ঝিরঝিরি বৃষ্টিটা শুরু হয়েছে। গোসল করার পরে কিন্তু আমার খাবারটা চলে আসলো। আমি এখানে কিন্তু প্রথমে কিন্তু দেশি মুরগিটা রান্না করা হয়েছিল এবং এই দেশি মুরগিটা কিন্তু খুব শক্ত হয় এবং খুবই টাইট হয়। এটা খেতে ঝোল কিন্তু অনেক পছন্দ। কম বেশি আমার জানা মতে সবাই কিন্তু দেশি মুরগিটা অনেক পছন্দ, আর বেশিরভাগ আমার পছন্দ, কারণ এই মুরগিটির মাংস অনেক টাইট এবং খুবই ঝাল ঝাল হয়। তো আজকে কিন্তু আমি শুরু করেছিলাম এই দেশি মুরগির ঝোল দিয়ে। আর আমি বেশি মুরগি খাই না, চিকেন যাই হোক না কেন, মাটন আমি ১ টুকরো বা ২ টুকরো বেশি খাই না। আমি সবসময় আমার জন্য, তার জন্য ১ টুকরো আমার মা কিন্তু রেখে দিয়েছে খাওয়ার জন্য। তো আমি ১ টুকরো খেয়েছি, কারণ বেশি মাংস খেলে কিন্তু ফ্যাট বেড়ে যায়, এটা আমার জন্য একদমই খারাপ। আমি সবসময় অলওয়েজ ফিট হইতে এবং সবসময় চিকন থাকতে চাই। তারপর কিন্তু এই মাংসের সাথে কিন্তু একটা ডিমও আমি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু এটা পোল্ট্রি মুরগির ডিম ছিল। এই ডিমটি কিন্তু হাফ বয়েল ভাবে সিদ্ধ করে তারপর ভেজে নেওয়া হয়েছে এবং এই ডিমটি কিন্তু এভাবে খেতে আমার সবচেয়ে পছন্দ, কারণ সব কিছু কিন্তু ঝোল দিয়ে খেলেই ভালো লাগে এটা কিন্তু নয়, কারণ সবসময় কিছু কিছু অন্যরকমভাবে খেলে কিন্তু মাঝে মাঝে ভালো লাগে। তো তোমরা কারা কারা আছো যারা চিকেন এবং ডিম একসাথে খেতে পছন্দ করো? আমার কিন্তু খেতে অনেক ভালো লাগে এই দুটো একসাথে গ্যাস। তারপর কিন্তু চিকেন এবং এই ডিমটা দিয়ে খুব ভালোভাবে আমি ভাত খাচ্ছিলাম এবং আমি ভাবছিলাম যে এই বৃষ্টিটা আবার যদি কালকে হতো তাহলে কিন্তু আমার জন্য অনেক ভালো হতো, কারণ এই গরমে কিন্তু আর টিকা যাচ্ছে না এবং গরম হলে কিন্তু খাবার খেতে ভালো লাগে না, দুপুর হোক বা যে কোনো টাইম হোক। তারপর কিন্তু গাছ আমি এই বাকি ভাত আর একটু নিয়েছিলাম, তার সাথে কিন্তু এখানে পাট শাক দিয়ে ডাল রান্না করা হয়েছিল। আর আমার সবসময় কিন্তু পাট শাক দিয়ে ডাল খেতে অনেক পছন্দ। তোমরা কে কে আছো যে পাট শাক দিয়ে ডাল অনেক পছন্দ করো, যে শুধু ডালের চাইতে? কিন্তু এখানে কিন্তু এখন দেশগ্রামে কম বেশি সব জায়গায় কিন্তু পাট শাক রয়েছে, কারণ পাটে পরিপূর্ণ আমাদের এলাকায়। এখান থেকে কিন্তু আমরা তো তাজা এবং সতেজ পাট শাক নিয়েছিলাম। এই পাট শাক দিয়ে যখন ডাল রান্না করা হয় বা ভাজি করা হয়, এটা কিন্তু খেতে সবারই পছন্দ হয়। তো এটাই নিয়ে আমি খুব ভালোভাবে খাচ্ছিলাম। তারপর কিন্তু গাইস আমি এগুলো খেতে খেতে কিন্তু আবারও কিন্তু এই বাকি ভাতের সাথে আমি পাতলা ডালটি শুধু রান্না করা হয়েছে এটাও আমি টেস্ট করেছিলাম, কারণ ডাল আমার অনেক ফেভারিট। প্রতিদিন আমার খাবারের সময় কিন্তু ডাল থাকতেই হবে, আর দুপুর টাইম তো অবশ্যই। তো গাইস তোমরা কারা কারা ডাল পছন্দ করো অবশ্যই কিন্তু বলে যাবে। আর আজকে পর্যন্ত এ পর্যন্ত, আবার নেক্সট এপিসোড নিয়ে তোমাদের সামনে চলে আসবে।